করছো কারণ এখন ইলেকশনের সময় উইদাউট পারমিশন অফ আরো তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর তোমরা যে বক্তব্য হলো যে আজকে 4 বছরে একটাই ইন্টারভিউ নেওয়া হয়েছে ফৌজের মধ্যে, তাও এটা টিএসআর আইআরবি 2 ব্যাটালিয়ন গঠন করে বিজ্ঞপ্তি দিয়েছিল। 2 ব্যাটালিয়নের মধ্যে 1200 লোক নিয়েছে, তার ভিতরেও দুর্নীতি হয়েছে। আজকে যদি দুর্নীতি না হতো এত পোলাপান এখানে আসতো না, এতদিন আন্দোলন করতো না। মানে কি বলবো, অনেক দিক থেকে পোলাপান খুব কষ্ট করে এসেছে। তারপরে মুখ্যমন্ত্রী বিপ্লব সরকার যখন থাকার কালে তখন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সব কিছু ট্রান্সফরমার হিসাবে নিয়োগ হয়েছে। ট্রান্সফরমার হিসাবে নিয়োগ হলে আজকে 4 বছর ধরে একটাই নিয়োগ হয়েছে ট্রান্সফরমার হিসাবে, তাও কেন এত দুর্নীতি? সেই দুর্নীতি বিষয়ে আমরা আজকে ডিএজি অফিসে গিয়ে আমরা একটা ডেপুটেশন জমা দিব ভাবছিলাম। যখন আমরা সব কিছু ঠিক করে আমরা সুন্দরভাবে আইনশৃঙ্খলাভাবে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম, তখন আমাদেরকে পুলিশ আটকিয়ে তখন আমাদের স্যারবাবু আমাদের বলছে যে তোমরা যে কাজটা করছো ওটা কেউ নেবে না, আমরা নেব, নিয়ে এসে ওখানে দিয়ে আসবে। আমরা তাদের উপরে বিশ্বাস করে আজকে ওই কাগজটা দিয়ে দিছি যে আমরা বিশ্বাস আছে সন্ধ্যার সময় রিসিভ কপি একটা দেবে আমাদের বলছে। তা আমরা ওই বিশ্বাসটার উপরে তাদেরকে ওই কাগজটা দিয়ে দিছি। আমরা এখান থেকে আমরা আন্দোলন শেষ করবো। কিন্তু আমাদের সরকারের কাছে একটাই বক্তব্য, 4 বছরে যদি একটাই চাকরি নিয়ে যদি একটাই পদের চাকরি নেওয়া হয়, তার ভিতরেও যদি এতই দুর্নীতি হয়, তাহলে কীভাবে চলবো? যুব সমাজের কী অবস্থা হবে, আমাদের কী অবস্থা হবে? আমরা তো আজকে 4 বছর ওয়েট করে তারপরে যখন সরকার এসেছিল তখন ইন্টারভিউ নিয়েছিল, আর ইন্টারভিউ জয়েনিং হয়েছে এই বছর। তাহলে ভাবুন তো আপনারা কত বছর হয়ে গেছে। আর তখন মুখ্যমন্ত্রী নিজেই মুখে বলেছিল যদি কোনো প্রমাণ দিতে পারি বা দিতে পারি মুখ্যমন্ত্রী। আজকে তো তাই না পায় একজন মুখ্যমন্ত্রীর পদ থেকেও সরে গেছেন, আমাদের কি হবে? তাহলে যখন বিপদ হচ্ছে তাহলে তখন সরে গেছে। কিন্তু আমরা কি করবো? আমরা কোথায় যাবো? বলুন, আমরা কোথায় যাবো? আমরা কাকে প্রমাণ দিতে যাবো? আমরা যখন টানে ছিল তখন টানের কাছে গেছি, এখন আমরা নতুন সিএম আছে ডক্টর মানিক শাহ, আমরা কি টানের কাছে যাবো? টানে বলবে তোমাদের আগের মুখ্যমন্ত্রী কী করেছে, তখন আমরা কাকে যাবো, কার কাছে জবাব চাবো? আমরা খালি এতটুকুই চাই প্রশাসনের কাছ থেকে কি আমরা কার কাছে জবাব চাবো? স্বাস্থ্য দপ্তর এটা নিজে ভালো করে দেখো, সুষ্ঠুভাবে তদন্ত করুক, আর আমরা যেগুলি প্রমাণ সাবমিট করছি এগুলি দেখুক। আমাদের কথা যে সরকার জবাব দেখ, আমরা তারপরে কতজন আছে? আমরা অনেকজনই আছি। টোটাল আমরা আজকে তো 100 জনের মতো হয়েছে, কিন্তু আমরা এমনি অনেকজন আছি, 135 জনের মতো আছে। আর আমরা অনেকজনের লোক আছে, প্রায় 2000-এর মতো লোক আছে। যখন সরকার করেছিল 2 ব্যাটালিয়ন নিয়োগ করা হবে, 2 ব্যাটালিয়ন মানে কি এটা সবাই জানে, আমি জানি, স্যারও জানে, সবাই জানে 2 ব্যাটালিয়নের নিয়োগ কি। কিন্তু তারা এভাবে করছে না, তারা ওই 2 ব্যাটালিয়ন বলে 1 ব্যাটালিয়ন নিয়ে বাস কমপ্লিট করে দিচ্ছে। এটা কি সরকার? আমরা এই সরকারের কাছে এটাই জবাব চাই, এটা কি শুরু করেছে? তাহলে সমস্যা হলে তাহলে পথ ছেড়ে দেয়, তা আমরা কি হবে? আমরা কোথায় যাবো? করে আর কোনো লাভ হবে না, তারা রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো আজকে আমরা আবার আন্দোলনে যখন এসেছি তখন আমাদেরকে পুলিশ আটকে দিচ্ছে, তা জানি না। কারণ টিএসআরের রিক্রুটমেন্টে আমরা জানি না ডিফেন্সে কীভাবে হ্যান্ডিক্যাপ চাকরি পাই। হ্যান্ডিক্যাপ চাকরি পেয়েছে, ট্যাগরা আপনারা বলুন, ডিফেন্সে কোনো ট্যাগরা কি চাকরি পাই? এরকম মানে সরকার যখন চাকরিগুলো নিয়েছে বলেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাকরিগুলো নেবে, দেখা গেল কি যারা যোগ্য আছে তারা চাকরি পায়নি। আমরা সরকারের কাছে আশাবাদী সরকার আমাদের কথা চিন্তা ভাবনা করবেন, কারণ এ রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী হয়েছে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, ওনার উপর আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আছে। উনি আমাদের জিনিসটা দেখে এবং সঠিক তদন্তের মাধ্যমে, এবং সরকার যা বলেছিল 2 ব্যাটালিয়ন নিয়োগ করবে, দেখা যাচ্ছে 1443 জন নিয়ে টোটালি বন্ধ করে দিয়েছে। তা আমরা জানি না, সরকার যা বলেছে যে 2 ব্যাটালিয়ন পূর্ণ করবে, 2 ব্যাটালিয়ন পূর্ণ করতে লাগে 2420 জন। সরকার কিভাবে এটাকে 1400 দিয়ে বলছে 2 ব্যাটালিয়ন পূর্ণ হয়ে গেছে, আমরা তো জানি না। তারপর যখন আমরা বেকারত্ব, যখন পুলিশের রিক্রুটমেন্ট করবে, আমরা ফর্ম ফিল আপ করেছি, তখন হঠাৎ বন্ধ করে দিয়েছে, জানি না। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য ফর্ম জমা নিয়েছে, জমা নেওয়ার পর আজকে বলছে যে এই রিক্রুটমেন্ট নাকি স্থগিত হয়ে গেছে, আর রিক্রুটমেন্ট নেবে না। তাহলে যে আমরা যে এই টাকাগুলো খরচ করে আমরা রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করছি, এইসব করছি, আমাদের টাকাগুলো, আমরা গরিব ঘরের সন্তান, আমাদের এই টাকাগুলো আনতে অনেক কষ্ট হয়। মা বাবা অনেক কষ্ট করে টাকাগুলো আমাদেরকে দেয় যে তোমরা ইন্টারভিউ দাও। আমরা ইন্টারভিউ ফর্ম ফিল আপ করে আমরা কোনো না কোনো সংস্থার কাছে আমরা পড়তে যাই, যাতে আমরা চাকরিগুলো পেতে পারি মানে পড়াশোনার মাধ্যমে। কিন্তু দেখা গেলো সব কিছু বন্ধ করে দেয়, আমরা জানি না এর কারণ কি। তো আজকে কি ডেপুটেশন দিতে পারছো? আজকে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলাম পিউসকেতে, কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে। তার কারণ আমরা জানতে পারলাম না, বলছে ইলেকশন পিরিয়ড। আমরা তো একটু কাগজটা জমা দিতে পারতাম, কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে। তো স্যার যা বলেছে ওনার কথায় আমরা বিশ্বাস রেখে ওনার কাছে আমরা কাগজটা আমরা তুলে দিলাম। উনি বলেছে যে আজকে সন্ধ্যার সময় রিসিভ কপি নেওয়ার জন্য। তা স্যারের উপর বিশ্বাস করে আমাদের আন্দোলন এখানে আমরা স্টপ দিয়ে দিয়েছি। তোমরা কতজন আছো? এবং আমরা নতুন মুখ্যমন্ত্রীর কাছে এটা আশাবাদী, আমাদের দাবিটা স্যার পূরণ করবেন, ওনার উপর আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। নমস্কার।